প্রচণ্ড পরিমাণ গরম রাস্তায়। আমি অ্যাকচুয়ালি আসছিলাম আজকে যে ড্রাইভিংয়ের যে প্রশিক্ষণ সেটার জন্য আসছিলাম। তো আমি এখন ফিরতেছি। তো এখন হচ্ছে দুপুর 11:30 বা 12টার বাজে বা মাঝামাঝি সময়। এই সময় একদম মাথার উপরে একদম সূর্য। অ্যান্ড আমি এখন এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিছুদিন আগেও এই পাশ দিয়ে সুন্দরভাবে গাছ ছিল, গাছগুলো কেটে ফেলা হয়েছে, যার কারণে এই রাস্তাটা এখন খাড়া, রোদ সম্পূর্ণভাবে রাস্তার মধ্যে পড়ে, রাস্তা গরম হয়। দেন তারপরে এই হিট আবার রিফ্লেক্ট করে। তো প্রচণ্ড রোদে এই গরমে এমন একটা অবস্থা, এই রাস্তার মধ্যে যে জায়গাগুলো আসলে বিটুমিন বা পিচ যে রাস্তাগুলো বেশি দেওয়া আছে যে জায়গাগুলোয়, তো ওই জায়গাগুলো আসলে পুরো বিটুমিন গলে গেছে। একটা মানে খুব খারাপ একটা অবস্থা গলে যাওয়ার কারণে যে অবস্থাটা হয়েছে, যে রাস্তাটার ওই দিক থেকে যখন গাড়ি আসতেছে ওই গাড়িগুলার রিফ্লেকশন পর্যন্ত বোঝা যাচ্ছে। যে ওই জায়গায় যে লাইক যদি কোনো নদীর পাড় দিয়ে যদি কেউ যায়, তো নদীর পানিতে যেমন ওই জিনিসগুলার বা ওই গাড়ি ঘোড়া যেটাই হোক সেটা যেমন রিফ্লেকশন বোঝা যায়, প্রতিফলিত যে হয় সেই প্রতিফলনটা দেখা যায়। রাস্তার অবস্থা একদম সেম হয়ে গেছে। আমি আসলে একটু টেস্ট করার জন্য পা দিয়ে আসলে ওই হাঁটার চেষ্টা করছিলাম। তো আসলে ওই যে আমার স্যান্ডেলের মধ্যে আসলে লাগে গেছে ওটা। মানে কি পরিমাণ গরম পড়ছে এই ইয়ার মধ্যে। আমি যদি সুযোগ পাই তাহলে আপনাদের দেখানোর চেষ্টা করব যে অলরেডি যখন এই যে জায়গাগুলো একটু পিচ বেশি সেই রাস্তার উপর দিয়ে যখন কোনো গাড়ি যাচ্ছে, তখন আসলে ওই রাস্তার মধ্যে চাকার টায়ারের যে দাগ, সেই দাগগুলো আসলে পড়ে যাচ্ছে। মানে খুব একটা ভয়াবহ অবস্থায় গরমের তাপে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি রাস্তার কন্ডিশন, এই রাস্তাটা জল জল করতেছে। এই যে বিটুমিনগুলো গলে গেছে গিয়ে একদম জল জল করতেছে। আপনি যদি এই রাস্তার এই জায়গাগুলোয় যদি আপনি পা দিয়ে একটু চাপ দেন, তাহলেই আসলে বুঝতে পারবেন যে আসলে এর কী অবস্থা রাস্তাটার। এই জায়গাটার মধ্যে ব্যাপারটা আরও খুব বেশিভাবে ভিজিবল হচ্ছে। এই জায়গাটা খুব ভালোভাবে বোঝা যাবে ব্যাপারটা আসলে রাস্তাটার কী অবস্থা। আমি যদি একটু চাপ দিয়ে আপনাদের দেখাই দিই, পা দিয়ে আমি সাহস করে পা দিচ্ছি, পুরো আটকে গেছে। এই যে দেখেন আমার জুতার ছাপ। মানে এই বিটুমিনের খুব ভয়াবহ অবস্থা এই রোদের মধ্যে। তো এই রোদে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা গ্রহণ করে বের হবেন, আর আমার মনে হয় যে পর্যাপ্ত পরিমাণে আসলে আমাদের পরিবেশে গাছ লাগানোর দরকার। আমরা যদি গাছের যে এনভায়রনমেন্টটা, আমি একটু পরে আসলে গাছের যে পরিবেশ সেটার মধ্যে যাচ্ছি। যে সামনে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই দিকে গাছ আছে অবশ্য, তা আমরা সেদিকে যাওয়া পরিবেশটা একটু দেখার চেষ্টা করব। আর আমার মনে হয় যে এই গরম বা তাপমাত্রার জন্য আমরা নিজেরাই আসলে কঠিনভাবে দায়ী। এই গাছগুলো বড় হইতে মিনিমাম 20 বছর সময় লাগে, কিন্তু এই গাছগুলো কেটে ফেলা হয়েছে। তো হয়তো কোনো কারণে কাটছে, কিন্তু কাটার কারণে পরিবেশের অবস্থাটা আরও গরম হয়ে গেছে। এই জায়গাগুলো, এই এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল এই রাস্তাটা, মানে সৈয়দপুর তো পার্বতীপুর রাস্তাটা। বাট এই গাছগুলো কাটার কারণে এই জায়গাটা, আবার ওইদিকে দেখলাম যে গাছগুলো আছে, আমি ওইদিকে যাই না আজকে। আর সামনে কিছু অংশ আছে, বাট এই যে জায়গাটা দিয়ে আমি এখন যাচ্ছি, এই জায়গাটার অবস্থা খুবই ভয়াবহ, খুবই গরম। এই রোদের মধ্যে ক্যাব ছাড়া আসলে ঠেকা মুশকিল, বাট আমার আসলে সানগ্লাস প্রয়োজন। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই দেখেন টায়ারের যে দাগ, এটা আসলে ময়লারও দাগ না, একদম পুরো পিচ গলে চাকার খাঁজে খাঁজে ঢুকে গেছিল, ওই দাগটাই আসলে এখানে ভিজিবল হচ্ছে। তো গাছের ছায়া একটু পাইছি, পরিবেশ সুন্দর লাগতেছে এই জায়গার মধ্যে একটু। তো আমি একটু বোতলে পানি রাখছিলাম, একটু ঠান্ডা পানি খেয়ে নেই। ওকে, তো আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় পর্যাপ্ত পরিমাণে রাস্তার দুই পাশে গাছ আছে, যার কারণে দেখেন এই জায়গার রাস্তাটা কত সুন্দর। আমি এখানেই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কিছু পানি পান করলাম, এই তো।